ডিফারেন্সিয়েশন বা অবকলন চ্যাপ্টার থেকে এর আগের ভিডিওতে আমরা এক্সাম্পল 6 পর্যন্ত অঙ্ক করেছি। এই ভিডিওতে আমরা এক্সাম্পল 7 থেকে অঙ্ক করব। প্রশ্নটা দেখো, d2y dx2 নির্ণয় করো। এখানে তিনটে সমীকরণ দেওয়া রয়েছে, এই সমীকরণ থেকে আমাকে d2y dx2 নির্ণয় করতে হবে। এর আগে যখন আমরা প্রথম ক্রমের অবকলন শিখেছিলাম তখন আমরা সমীকরণ থেকে dy dx বা প্রথম ক্রমের অবকলন x এর সাপেক্ষে y এর নির্ণয় করেছিলাম, ঠিক আছে। এবার দেখো y ফাংশনটা x এর সাপেক্ষে দ্বিতীয় ক্রমের অবকলন নির্ণয় করতে হবে। তাহলে একটা জিনিস তো বুঝতেই পারছো, এই সমীকরণের উভয় পক্ষকে আমাকে x এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে প্রথম ক্রমের অবকলন না করে তো দ্বিতীয় ক্রমের অবকলনে যাওয়া যায় না, এটা তোমরা জানো। তাহলে সলিউশনটা শুরু করা যাক। প্রথমে আমার কাছে যেটা প্রদত্ত ছিল দেখো সেটা আমি লিখে নিয়েছি, ঠিক আছে। এবার এই প্রথম যে সমীকরণটা আছে, প্রথম সমীকরণের উভয় পক্ষকে আমি x এর সাপেক্ষে অবকলন করলাম। সমীকরণের উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করলে দেখো এটা আসছে d dx of x square by a square minus d dx of y square by b square equals to d dx of 1। এবার এটা তো বুঝতেই পারছো যে এখানে এক্স স্কোয়ার যেহেতু রয়েছে তাহলে এটাকে এক্স এর সাপেক্ষে অবকলন করতে কোনো রকম সমস্যা হবে না। কিন্তু এটা যেহেতু ওয়াই স্কোয়ার রয়েছে তাহলে কিন্তু এটাকে আর এক্স এর সাপেক্ষে অবকলন করা যাবে না, এটাকে ওয়াই লিখতে হবে এখানে। তাহলে পরের লাইনে দেখো আমি এই যে 1/a স্কোয়ার এটাকে বাইরে নিয়ে এসেছি, কারণ যেহেতু a আর b কনস্ট্যান্ট তার জন্য আমি এগুলোকে বাইরে বের করে রেখেছি। এখানে বলে না দিলেও একটা জিনিস খেয়াল করো, যেহেতু d2y dx2 বার করতে দিয়েছে তার মানে একটা জিনিস বুঝতে পারবে এখান থেকে যে x আর y এরা দুজনে কিন্তু চলরাশি, বাদ বাকি যারাই আছে না কেন সবাই ধ্রুবক, ঠিক আছে। এটা বলে দিক কিংবা না বলে দিক। এখান থেকে দেখো আবার 1/b স্কোয়ার যেটা রয়েছে সেটাও বেরিয়ে আসলো, ইন্টু ডি ডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার, ইন্টু ব্যালেন্স করার জন্য ডিওয়াই ডিএক্স আমি এখানে নিয়ে নিয়েছি। আর ডি ডিএক্স অফ 1 মানে একটা ধ্রুবকের ডেরিভেটিভ কত হয়, 0 হয়, সেটা আমি এখানে লিখে দিলাম। এবার দেখো ডি ডি ওয়াই অফ ওয়াই স্কোয়ারের ভ্যালু হবে 2y, আর ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ তো 2x হয়, সেটা তোমরা জানো। তাহলে যেটা আসলো সেটা দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই বাই বি স্কোয়ার ডট ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। এবার তাহলে ডিওয়াই ডিএক্স পেলাম এক্স বি স্কোয়ার বাই ওয়াই এ স্কোয়ার। এটাকে আমি 2 নাম্বার দিয়ে দিলাম, কারণ যেহেতু আমাকে দ্বিতীয় ক্রমের অবকলন বা d2y dx2 নির্ণয় করতে দিয়েছে তার জন্য অঙ্কটা এখনও শেষ হয়নি। যদি শুধুমাত্র dy dx নির্ণয় করতে দিত তাহলে অঙ্ক আমাদের এখানেই শেষ হয়ে গেছিল। এরপর তাহলে এই যে dy dx রয়েছে সেটাকে পুনরায় x এর সাপেক্ষে অবকলন করি, তাহলেই আমরা d2y dx2 ভ্যালু পেয়ে যাব। তাহলে এখানে দেখো d2y dx2 ইকুয়ালস টু d dx অফ x b স্কোয়ার বাই ওয়াই এ স্কোয়ার। এখানে যে b স্কোয়ার বাই এ স্কোয়ার রয়েছে এটা তো একটা ধ্রুবক বা কনস্ট্যান্টের জন্য এটাকে আমি বাইরে বের করে আনতে পারি, যাতে আমাদের কোনো রকম অঙ্কটা করতে সমস্যা না হয় বা কনফিউশন না তৈরি হয়। তাহলে d dx অফ x বাই ওয়াই এটা থেকে গেল, এটা u বাই v এর আকারে রয়েছে। এবার u বাই v এর সূত্রানুসারে আমরা এখানে লিখতে পারি হরের ক্ষেত্রে বা ডিনোমিনেটরে y স্কোয়ার, আর নিউমেরেটর বা লবে লিখলাম y ডট ডি ডিএক্স অফ এক্স মাইনাস এক্স ডট ডি ডিওয়াই অফ ওয়াই। এটা একদম ইউ বাই ভি এর সূত্র অনুসারে কিন্তু আমি করেছি। এবার ডি ডিএক্স অফ এক্স এর ভ্যালু তোমরা জানো 1, তাহলে সেখানে পড়ে থাকছে শুধুমাত্র ওয়াই, আর ডি ডিএক্স অফ ওয়াই মানে ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। তাহলে এখানে আসছে এক্স ডট ডিওয়াই ডিএক্স। এখানে দেখো যেহেতু ডিওয়াই ডিএক্স রয়েছে, ডিওয়াই ডিএক্স এর মানটা তো আমরা একটু আগেই পেয়েছিলাম, সেই মানটা এখানে বসিয়ে দিলাম। ডিওয়াই ডিএক্স এর মান 2 নম্বর সমীকরণে ছিল, চলো একবার দেখে নিই। এই যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স বি স্কোয়ার বাই ওয়াই এ স্কোয়ার। তাহলে এই যে ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমি ওই মানটা বসিয়ে দিলাম এক্স বি স্কোয়ার বাই ওয়াই এ স্কোয়ার। এরপরে দেখো সিম্পল এখানে লসাগু করা হয়েছে, লসাগু করে লবে পেয়েছি ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার, আর হরে হয়েছে ওয়াই এ স্কোয়ার এই পার্টে, আর এই ওয়াই স্কোয়ারটাকে আমি এদিকে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এরপরে এই যে লবে যে পার্টটা রয়েছে বা নিউমারেটরের যে অংশটা রয়েছে এটাকে আমি লিখতে পারি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, বাকিটাকে আমি গুণ করে দিয়েছি, ঠিক আছে। এখানে এ স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই এ স্কোয়ার গুণ করে আমি লিখেছি এ টু দি পাওয়ার 4 ওয়াই কিউব, আর ওপরে বি স্কোয়ার ছিল সেটা রেখে দিয়েছি। এবার এই মানটা কি করে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার হলো সেটা তোমাদের বুঝতে হবে। দেখো
আমরা জানি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা প্রদত্ত ছিল। তাহলে এখান থেকে লসাগু করলে পাই এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে দেখো পাচ্ছি কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এই যে মানটা ছিল সেই মানটাকে আনতে গেলে দেখো মাইনাস কমন নিতে হবে, তার মানে ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। কীভাবে আসলো মানটা বুঝতে পারছো? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই ছোট ছোট ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। এবার কেউ যদি এটা বুঝতে না পারে, কারণ এটা যেহেতু প্রমাণ করতে দেয়নি, কেউ হয়তো এই পর্যন্ত এনে অঙ্কটা স্টপ করে দিল, তাহলেও কিন্তু তার ফুল মার্কস পাওয়ার চান্সটা থেকে যায়। ঠিক আছে, হয়তো কোনো কোনো টিচার ফুল মার্কস দিয়েও দিতে পারে, কিন্তু তোমরা চেষ্টা করবে যে টোটাল যতটা অ্যান্সারটা আসে সেই পর্যন্ত আনার। ঠিক আছে, প্রমাণ করতে যদি দেয় তখন তো তোমরা সমস্যায় পড়ে যেতে পারো যদি জানা না থাকে কিভাবে এটা আনা যায়। ঠিক আছে, তার জন্য এনেছি এখানে। তাহলে দেখো এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার 4 কেটে গেল, তাহলে এখানে থাকছে এ স্কোয়ার হরে, আর অ্যান্সারটা আসলো মাইনাস বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার ওয়াই কিউব, এটাই অ্যান্সার আসলো। এরপরে সেকেন্ড যে ইকুয়েশনটা ছিল সেটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এরপর তো বুঝতেই পারছো যেহেতু d2y dx2 নির্ণয় করতে হবে, তার জন্য উভয় পক্ষকে আমি x এর সাপেক্ষে অবকলন করেছি। তাহলে d dx অফ y স্কোয়ার ইকুয়ালস টু d dx অফ 4ax। এবার এটাকে তো আর x এর সাপেক্ষে অবকলন করা যায় না, কারণ এটা তো y এর ফাংশন। তাহলে এখানে dy অফ y স্কোয়ার লিখলাম, আর ব্যালেন্স করার জন্য এখানে লিখলাম dy dx ইকুয়ালস টু 4a ইন্টু d dx অফ x। এবার আমরা জানি d dx অফ x এর ভ্যালু 1, আর এখান থেকে পাচ্ছি d dy অফ y স্কোয়ার মানে হলো 2y, তাহলে 2y ইন্টু dy dx ইকুয়ালস টু 4a। এই পর্যন্ত আসলো। এবার দেখো 2 কেটে গেল, যেটা পেলাম সেটা হলো dy dx ইকুয়ালস টু 2a বাই y। ঠিক আছে, এখান থেকে শুধুমাত্র আমরা y এর x এর সাপেক্ষে প্রথম ক্রমের অবকলনটা পেয়েছি। এবার আমি দ্বিতীয় ক্রমের অবকলন বা d2y dx2 নির্ণয় করব। তাহলে সুতরাং d2y dx2 ইকুয়ালস টু d dx অফ dy dx, এটা তো আমরা জানি। এবার দেখো dy dx এর মানটা আমি এখানে বসিয়ে দিয়েছি। dy dx এর মান বসিয়ে দেওয়ার পরে এই যে 2a ছিল এটা তো কনস্ট্যান্ট, এটা বেরিয়ে আসলো। আর d dx অফ 1/y থাকে, কিন্তু y কে কি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা যায় না তো, তাহলে এটা কি হবে d dy অফ 1/y ডট dy dx। এবার এই যে 1/y রয়েছে এটাকে আমরা সূচকের সূত্র অনুসারে বা ল অফ ইন্ডিসেস ইউজ করে বলতে পারি y টু দি পাওয়ার -1। তাহলে এটাকে আবার সেই x টু দি পাওয়ার n এর সূত্র অনুসারে এটা কি হয় মাইনাস y টু দি পাওয়ার -2। তোমরা এটা করতে পারো। ঠিক আছে, সূত্র প্রয়োগ করলে এটা বুঝতে পারবে। এখান থেকে তাহলে আমরা পাচ্ছি d2y dx2 ইকুয়ালস টু মাইনাস 2a বাই y স্কোয়ার ইন্টু dy dx, মানে y টু দি পাওয়ার -2কে আমরা লিখতে পারি 1/y স্কোয়ার। এখানে দেখো সেটাই কমপ্লিটলি করা হয়েছে। এরপরে d2y dx2 ইকুয়ালস টু মাইনাস 2a ইন্টু 2a মানে 2a হোল স্কোয়ার, আর এখান থেকে y স্কোয়ার ইন্টু y মানে y কিউব। তাহলে ফাইনালি যে অ্যান্সারটা আসলো সেটা হলো d2y dx2 ইকুয়ালস টু মাইনাস 4a স্কোয়ার ইন্টু y টু দি পাওয়ার -3। এরপর যে ফাংশনটা ছিল সেটা হলো y ইকুয়ালস টু tan ইনভার্স sec x প্লাস tan x। এবার যেহেতু আমরা tan ইনভার্স sec x প্লাস tan x এর সূত্র জানি না ডিরেক্টলি, কিন্তু tan ইনভার্স x এর সূত্র জানি, তার জন্য এই যে sec x প্লাস tan x কে তোমরা মনে মনে x ধরে করতে পারো, তারপর আবার sec x প্লাস tan x এর ডেরিভেটিভ নির্ণয় করলেই অঙ্কটা এগোবে। ঠিক আছে, কিন্তু আমরা একটু শর্ট ট্রিক্স ভাবি, অত জটিলতায় যাওয়ার দরকার নেই। কিভাবে করব তাহলে দেখো, y ইকুয়ালস টু tan ইনভার্স sec x কে আমরা লিখতে পারি 1/cos x প্লাস tan x কে আমরা লিখতে পারি sin x বাই cos x। ঠিক আছে, আমি এই মেথডে করছি, তোমরা চাইলে যে মেথডটা আমি একটু আগে বললাম সেই মেথডে বাড়িতে ট্রাই করতে পারো। দেখো যে কোন অঙ্কটা সহজে হয়ে যায়। যদি মনে হয় যে ওই মেথডটা বেশি ভালো তাহলে তোমরা ওই মেথডেই করো, আর আমি এখানে একটু অন্য উপায়ে অঙ্কটা করেছি। এখানে দেখো লসাগু করার পর আমি পেয়েছি 1 প্লাস সাইন এক্স লবে বাই কস এক্স। তাহলে 1 প্লাস সাইন এক্সকে আমরা লিখতে পারি
সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু হোল স্কোয়ার হিসাবে। আর কস এক্সকে আমরা লিখতে পারি কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু হিসাবে। এবার এটা কেন সেটা কিন্তু এর আগে যখন ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক করিয়েছিলাম তখনও এটা শিখেছি, তাও যদি কারোর মনে না থাকে আরেকবার বলে দিচ্ছি। এখানে দেখো 1 প্লাস সাইন এক্স এর ক্ষেত্রে আমরা 1কে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু হিসাবে, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে। আর সাইন এক্সকে আমরা লিখতে পারি 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু হিসাবে, কারণ আমরা জানি সাইন 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা কস থিটা, ঠিক আছে। তাহলে অংশকোণের সূত্র অনুসারে সাইন এক্স ইকুয়ালস টু 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। এবার দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়েছে, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার জন্য এটাকে আমি লিখেছি সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু হোল স্কোয়ার। আর আমরা জানি cos 2x ইকুয়ালস টু কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, সাধারণ ত্রিকোণমিতির সূত্র। তাহলে অংশকোণের সূত্র অনুসারে যেহেতু এখানে 2টা আর নেই, cos x এর ভ্যালু হয় cos স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, ঠিক আছে। তাহলে এখানেও সেই কাজটাই করেছি, সমস্ত মান বসিয়ে দিয়েছি। এবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে একটা ফাংশন আসছে cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু ইন্টু cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু। এবার দেখো একটা cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু কেটে যাবে, ঠিক আছে। এখানে স্কোয়ার ছিল, একটা কেটে যাবে। তাহলে যেটা পড়ে থাকে সেটা হলো y ইকুয়ালস টু ট্যান ইনভার্স সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু বাই কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। এবার এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমরা সবসময় চেষ্টা করবে যদি প্লাস মাইনাসের গন্ডগোল না হয় তাহলে কসটাকে আগে রাখার, ঠিক আছে। তো আমি এখানে কস এক্স বাই টুকে আগে নিয়ে আসলাম। তোমরা চাইলে এখানে যখন স্কোয়ার করেছিলে তখনই কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু হোল স্কোয়ার আকারে এটাকে লিখতে পারতে। এবার দেখো এখানে আমি উভয় পক্ষকে cos x বাই টু দিয়ে ভাগ করে দিলাম। cos x বাই টু দিয়ে ভাগ করার পরে দেখো আমি যেটা পেয়েছি সেটা হলো y ইকুয়ালস টু ট্যান ইনভার্স y প্লাস ট্যান এক্স বাই টু বাই 1 মাইনাস ট্যান এক্স বাই টু। মানে বুঝতে পারছো লব আর হরকে যদি cos x বাই টু দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে cos x বাই টু বাই cos x বাই টু 1 হয়ে যায়, আর এখান থেকে sin x বাই টু বাই cos x বাই টু মানে ট্যান এক্স বাই টু থাকে। সেম কেসটা হয়েছে হর বা ডিনোমিনেটরেও। এবার এই আকারটা তো তোমাদের খুবই পরিচিত একটা আকার। এক্ষেত্রে আমরা কি করি, এই 1-এর জায়গায় আমরা বসিয়ে দিই ট্যান পাই বাই 4 প্লাস ট্যান এক্স বাই টু যেমন ছিল, এরপর 1 মাইনাস 1 ইন্টু ট্যান এক্স বাই টু করবো। তার মানে এখানে আমরা লিখতে পারি ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান এক্স বাই টু। এটা তো এবার ট্যান এ প্লাস ট্যান বি এর সূত্রে পড়ে যাচ্ছে, ঠিক আছে। মানে ট্যান এ প্লাস বি ইকুয়ালস টু ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখলাম ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই টু। এবার ট্যান ইনভার্স আর ট্যান পাশাপাশি আছে, এলিমিনেট করে দিতে পারি। তাহলে ওয়াইয়ের ভ্যালু যেটা পেলাম সেটা হলো পাই বাই 4 প্লাস এক্স বাই টু। আমি বলেছিলাম যেগুলো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন সেগুলো কিন্তু খুব সহজে নির্ণয় করা যায়। এখানে যেরকম প্রশ্নটা ছিল ট্যান ইনভার্স সেক এক্স প্লাস ট্যান এক্স, তার মানে অঙ্কটা যখন প্রশ্নে দিয়েছে তখনই কিন্তু তোমাদের একটা হিন্টস দিয়ে দিয়েছে যে তোমরা এই ফাংশনটাকে ট্যানের কোনো একটা ফাংশনে আনো, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। তার জন্য আমি চেষ্টা করলাম এইটুকু অংশকে ট্যান দিয়ে আনার, ঠিক আছে। তাহলে দেখো এবার আমরা খুব সহজেই d2y dx2 বা dy dx খুব সহজে নির্ণয় করে নিতে পারবো। এখানে দেখো y ইকুয়ালস টু পাই বাই 4 প্লাস এক্স বাই টু আসলে dy dx ইকুয়ালস টু d dx অফ পাই বাই 4 প্লাস d dx অফ এক্স বাই টু। এখন y ইকুয়ালস টু পাই বাই 4 প্লাস এক্স বাই টু আসলে dy dx ইকুয়ালস টু d dx অফ পাই বাই 4 প্লাস d dx অফ এক্স বাই টু। এবার যেহেতু পাই বাই 4 একটা কনস্ট্যান্ট তাহলে ডেরিভেটিভ 0 হবে, প্লাস হাফ ইন্টু d dx অফ এক্স, মানে হাফটাকে কনস্ট্যান্ট যেহেতু ছিল আমি বের করে আনলাম। এবার এই ভ্যালুটা তো তোমরা জানো 1 হয়, তাহলে dy dx ইকুয়ালস টু হাফ। এখন d2y dx2 ইকুয়ালস টু d dx অফ dy dx, তাহলে dy dx এর ভ্যালু কত, হাফ, আর হাফ তো একটা কনস্ট্যান্ট তাহলে এর ডেরিভেটিভ হবে 0। এখন প্রশ্নটা তোমাদের আরেকবার দেখায়। এখানে d2y dx2 নির্ণয় করতে দিয়েছিল
y ইকুয়ালস টু ট্যান ইনভার্স সেক এক্স প্লাস ট্যান এক্সের এক্স ইকুয়ালস টু π/4 বিন্দুতে। এর একটা জিনিস বুঝতেই পারছো, d2y dx টু 0 চলে আসলো এক্সের সমস্ত মানের জন্য। তার মানে শুধুমাত্র π/4 বিন্দু কেন, যে বিন্দুই বলুক না কেন d2y dx টুর ভ্যালু সবসময় 0ই হবে। ঠিক আছে, কারণ এটা এক্সের কোনো মানের উপরে নির্ভর করে কিন্তু 0 হয়নি, নিজে থেকেই 0 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা কিন্তু যদি এই বিন্দুটা চেঞ্জও করে দিত, ঠিক আছে, এটা যদি x ইকুয়ালস টু 1 বিন্দু দিত, x ইকুয়ালস টু 2 বিন্দু দিত, তাহলেও কিন্তু অ্যান্সার সেম থাকতো। তাহলে আমরা উত্তরটা যখন লিখব তখন কিভাবে লিখব দেখো, সুতরাং x ইকুয়ালস টু π/4 বিন্দুতেও d2y dx টু ইকুয়ালস টু 0 হবে, এটা অ্যান্সার। এরপর আসছে এক্সাম্পল 8, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার হলে দেখাও যে 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2 ইকুয়ালস টু -a। এবার এই y1 আর y2 মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সেটা তো তোমরা বুঝতেই পারছো। এখানে দেখো প্রদত্ত আমার কাছে যে ইকুয়েশনটা আছে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা তো তোমরা বুঝতেই পারছো একটা বৃত্তের সমীকরণ, যে বৃত্তের কেন্দ্রটা হলো 0 0 বা মূলবিন্দুতে রয়েছে আর যার ব্যাসার্ধ হলো a। ঠিক আছে, তো এটা আমাদের এই অঙ্কের ক্ষেত্রে দরকার নেই, আমাদের শুধু প্রমাণ করতে হবে যে LHS ইকুয়ালস টু RHS। তাহলে আমাদের আগে y1 এর ভ্যালু বার করতে হবে, তারপর y2, এরপর মান বসে আমাদের চেক করতে হবে যে -a আসছে কিনা। তাহলে এই সমীকরণের উভয় পক্ষকে x এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে যেটা পাই সেটা দেখো, ddx অফ এক্স স্কোয়ার প্লাস ddx অফ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ddx অফ এ স্কোয়ার। এবার ddx অফ এক্স স্কোয়ার মানে হলো 2x, আর এটাকে তো আর x এর সাপেক্ষে অবকলন করা যাবে না, তাহলে এখানে dy আনতে হবে। তাহলে dy অফ ওয়াই স্কোয়ারের ভ্যালু হলো 2y ইন্টু dy dx ব্যালেন্স করার জন্য আমাদের আনতে হয়। আর এটা যেহেতু কনস্ট্যান্ট ছিল এ স্কোয়ারটা, মানে এ যেহেতু কনস্ট্যান্ট তাহলে এ স্কোয়ারও কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় 0, কারণ আমি বলেছি এখানে x আর y বাদ দিয়ে বাকি যা কিছু থাকবে সবাইকে তুমি ধ্রুবক মনে করে নেবে। এরপর dy dx এর ভ্যালু পেয়েছি -x/y, এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখলাম। এরপর d2y dx টু ইকুয়ালস টু ddx অফ dy dx। এখন dy dx এর ভ্যালু হলো -x/y, সেটা এখানে লিখেছি। এবারে মাইনাসটাকে আমি বাইরে আনলাম, ddx অফ x/y যদি হয় তাহলে এটা u/v এর আকারে আছে, তাহলে u/v এর সূত্র থেকে আমি যেটা পাই সেখানে দেখো হরে হবে y স্কোয়ার, তারপর yটাকে রেস্টে রেখে ddx অফ x মাইনাস xকে রেস্টে রেখে ddx অফ y। ঠিক আছে, এবার তোমরা জানো ddx অফ x এর ভ্যালু হলো 1 আর ddx অফ y মানে হলো dy dx। এরপরে dy dx ইকুয়ালস টু -x/y, এটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখো এখানে y2 ইকুয়ালস টু মাইনাসটা আমি কমন নিয়েছি, মাইনাস কমন নিয়ে এখানে লিখেছি y প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই বাই ওয়াই স্কোয়ার। এরপর আমি এই সমস্তটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমি যেটা পেয়েছি সেটা হলো -1/y ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার এটা তো তোমরা জানোই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাদের কাছে প্রশ্নে দেওয়া ছিল ইকুয়ালস টু এ স্কোয়ার, সেই মানটা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে y2 ইকুয়ালস টু আমি পেয়েছি -1/y³ ডট এ স্কোয়ার। এরপর দেখো LHS ইকুয়ালস টু 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2। এরপর y1 এর ভ্যালু তোমাদের দেখিয়ে দিই কী ছিল, y1 ইকুয়ালস টু -x/y, তাহলে y1 স্কোয়ার ইকুয়ালস টু হয় x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই y2 এর ভ্যালু তো আমরা একটু আগে নির্ণয় করলাম -a স্কোয়ার বাই y³, সেটা এখানে বসিয়ে দিয়েছি। এরপর দেখো এই যে লবে যে অংশটুকু ছিল এই অংশটুকুকে আমি লসাগু করেছি, লসাগু করে যেটা পেয়েছি সেটা হলো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর এই অংশটুকুকে আমি লিখতে পারি ইন্টু -y³ বাই এ স্কোয়ার হিসাবে। ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার এই মানটা তো আমরা জানি এ স্কোয়ার, কারণ এটা প্রশ্নেই দেওয়া ছিল, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা বলতে পারো উল্টে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এবার তাহলে এখান থেকে আমি পেয়েছি এ স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডট -y³ বাই এ স্কোয়ার। এবার দেখো এই যে এই অংশটা রয়েছে এটাকে আমরা লিখতে পারি a বাই ওয়াই হোল স্কোয়ার হিসাবে। তাহলে LHS ইকুয়ালস টু a বাই ওয়াই হোল স্কোয়ার ডট 3/2, এবার বুঝতে পারছো 2 2 কেটে যাবে, ডট
মাইনাস ওয়াই কিউব বাই এ স্কোয়ার। এখান থেকে দেখো 2 2 কেটে গেলে এটা হয়ে যায় এ কিউব বাই ওয়াই কিউব, মাইনাসটা আমি সামনে নিয়ে আসলাম, আর ইন্টু ওয়াই কিউব বাই এ স্কোয়ার। এবার দেখো ওয়াই কিউব কেটে গেল, আর এখান থেকে এ কিউব বাই এ স্কোয়ার মানে এটা হয় মাইনাস এ। এটা তাহলে আর এইচএস তো আমাকে এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত। এরপর আসছে এক্সাম্পল 8। এইটাও তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বোর্ড এক্সামে 2016-এ এসেছিল। প্রশ্নটা হলো পি ভি গামা ইকুয়ালস টু সি হলে প্রমাণ করো ভি স্কোয়ার ডট ডি টু পি বাই ডি ভি টু ইকুয়ালস টু গামা ইন্টু গামা প্লাস 1 পি, যেখানে গামা এবং সি হলো ধ্রুবক। ঠিক আছে, এটা যদি বলে নাও দিত তাও আমাকে গামা আর সি ধ্রুবক ধরে নিতে হতো, কারণ দেখো ডি টু পি ডি ভি টু বলেছে, তাহলে পি আর ভিটা হলো চলরাশি, বাকি যা কিছু আছে সবাই ধ্রুবক, বাকি তো এখানে সি আর গামাই রয়েছে। সলিউশনে দেখো আমার কাছে প্রদত্ত যেটা ছিল সেটা আমি লিখে নিয়েছি। এখান থেকে বুঝতেই পারছো যে ভি এর সাপেক্ষে অবকলনটা প্রয়োজন। ঠিক আছে, তাহলে উভয় পক্ষকে আমি ভি এর সাপেক্ষে অবকলন করে পেয়েছি ডি ডি ভি অফ পি ইন্টু ভি গামা ইকুয়ালস টু ডি ডি ভি অফ সি। এবার এটা তো ইউ ইন্টু ভি এর সূত্র, তার মানে পিটাকে রেস্টে রেখে ডি ডি ভি অফ ভি গামা প্লাস ভি গামাকে রেস্টে রেখে ডি ডি ভি অফ পি, আর ডি ডি ভি অফ সি মানে সি এর ডেরিভেটিভ বা কনস্ট্যান্ট ডেরিভেটিভ তো 0 হয়, সেটা তোমরা জানো, তো বসিয়ে দিয়েছি। এবার এটা ডি টি ভি অফ ভি টু দি পাওয়ার গামা, মানে এই সূত্রটা অনেকটা ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্রর মতো, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, মানে এখানে হলো গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। ঠিক আছে, আর পি আগেই ছিল, প্লাস ভি গামা ডট ডিপি ডিভি। এখান থেকে দেখো আমাকে ডিপি ডিভি নির্ণয় করতে হবে, কারণ না হলে তো আমরা ডি টু পি ডি ভি টু তো নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, তাহলে এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস প্রমাণটা হবে কি করে। এবার এখান থেকে তাহলে ডিপি ডিভি আমরা পেয়েছি মাইনাস পি গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই ভি গামা, তাহলে ডিপি ডিভি ইকুয়ালস টু মাইনাস পি গামা ডট ভি ইন্টু গামা মাইনাস 1 মাইনাস গামা। ঠিক আছে, সূচকের সূত্র অনুসারে। তাহলে দেখো গামা মাইনাস গামা কেটে যাবে, তাহলে এটা আসছে ভি টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে ডিপি ডিভি ইকুয়ালস টু মাইনাস পি ভি ইন্টু গামা, এটাকে আমি 1 নাম্বার দিয়ে দিলাম। এরপরে আমাকে ডি টু পি ডি ভি টু নির্ণয় করতে হবে, কারণ প্রশ্ন তো ছিলই। তাহলে দেখো গামা হলো কনস্ট্যান্ট, তার জন্য আমি মাইনাস গামাকে বাইরে বের করে নিয়ে আসলাম, আর এটাকে লিখলাম ডি ডি ভি অফ পি বাই ভি। তাহলে এটা দেখো ইউ বাই ভি এর সূত্রের মতো লাগছে, তার মানে নিচে হলো ভি স্কোয়ার, তারপর ভিটাকে রেস্টে রেখে পি এর ডেরিভেটিভ মাইনাস পিটাকে রেস্টে রেখে ভি এর ডেরিভেটিভ, কার সাপেক্ষে হচ্ছে ভি এর সাপেক্ষে। এখন এই যে অংশটা রয়েছে ডি ডিভি অফ পি, এটা মানে ডিপি ডিভি বসিয়ে দিয়েছি, আর এখান থেকে ডি ডিভি অফ ভি এটার ভ্যালু তো তোমরা বুঝতে পারছো 1, আর আমি এখান থেকে এই যে ভি স্কোয়ার রয়েছে এই ভি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসলাম, মানে গুণ করে দিলাম, তাহলে যেটা পড়ে থাকছে ইকুয়ালস টু মাইনাস গামা ইন্টু ভি ইন্টু ডিপি ডিভি মাইনাস পি। এবার ডিপি ডিভির ভ্যালু কিন্তু আমরা 1 নম্বরে পেয়েছি মাইনাস পি বাই ভি গামা, তাহলে সেটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে ভি ভি কেটে যাচ্ছে, পড়ে থাকছে শুধুমাত্র মাইনাস পি গামা মাইনাস পি, তাহলে মাইনাস পিটাকে কমন নিয়ে আমরা লিখতে পারি গামা প্লাস 1। তাহলে দেখো আমাদের প্রমাণটা চলে এসেছে প্রায়, কারণ প্রমাণে যেটা ছিল সেটা হলো ভি স্কোয়ার ডট ডি টু পি বাই ডি ভি টু ইকুয়ালস টু গামা ইন্টু গামা প্লাস 1 পি। তাহলে এখানে আমি এটাকে সাজিয়ে লিখতে পারি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, গামা ইন্টু গামা প্লাস 1 ইন্টু পি। তাহলে দেখো ভি স্কোয়ার ডট ডি টু পি ডি ভি টু ইকুয়ালস টু গামা ইন্টু গামা প্লাস 1 ইন্টু পি, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এরপর আসছে এক্সাম্পল 9, এটাও তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বোর্ড এক্সামে 2017-এ এসেছে। প্রশ্নটা হলো পি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হলে দেখাও যে পি প্লাস ডি টু পি বাই ডি থিটা টু ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি কিউব। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু সহজ, কিন্তু ক্যালকুলেশনটা একটু বড়, তো তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝবে আর খেয়াল করবে, না হলে কিন্তু
মাঝখান থেকে দেখলে অঙ্কটা কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে দেখো সলিউশনে আমার কাছে প্রদত্ত যেটা ছিল সেটা আগে লিখে নিলাম, বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে যেরকম করছি। পি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার তোমরা চাইলে থিটার সাপেক্ষে এখানে অবকলন শুরু করে দিতে পারো, কারণ এখান থেকে তো বুঝতেই পারছো অবকলনটা হবে থিটার সাপেক্ষে। কিন্তু আমি অঙ্কটাকে একটু সহজ করার জন্য উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলাম। তাহলে যেটা আসলো সেটা হলো 2p স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার 2 কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা। এবার এটা আমরা কেন করলাম? কারণ আমরা জানি 1 প্লাস কস 2 থিটা ইকুয়ালস টু 2 কস স্কোয়ার থিটা আর 1 মাইনাস কস 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার থিটা। এই আকারে আনার জন্য, এই আকারে আনলে ডেরিভেটিভটা কিন্তু আরও সহজ হবে। কারণ কস স্কোয়ার থিটা হলে তোমাকে আগে এটাকে এক্স ধরে নিতে হবে, এক্স ধরে নেওয়ার পরে তারপর আবার কস থিটাকে ডেরিভেটিভ করতে হতো, কারণ যেহেতু আমাদের ডিরেক্ট কস স্কোয়ার থিটার সূত্র কোনো জানা ছিল না তার জন্য। তাহলে এখানে আমি অঙ্কটাকে সহজে করার জন্য এরকম 2 দিয়ে গুণ করলাম। এছাড়া অনেক অঙ্ক দেখবে যেখানে কস স্কোয়ার আর সাইন স্কোয়ার দিয়ে অঙ্ক রয়েছে ডেরিভেটিভে। তোমরা চেষ্টা করবে সবসময় ওটাকে 2 কস স্কোয়ার আকারে আনার, ঠিক আছে? তাহলে অঙ্কটা দেখবে ডেরিভেটিভের ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে। এখানে 2p স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার 1 প্লাস কস 2 থিটা প্লাস বি স্কোয়ার 1 মাইনাস কস 2 থিটা। এবার সম্পূর্ণটা এখানে গুণ করে আমি দেখো কনস্ট্যান্টটাকে আলাদা রেখেছি। কনস্ট্যান্ট হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কস 2 থিটা কমন নিয়ে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তোমরা স্টেপটা ভেঙে চেক করতে পারো। এবার 1 নম্বরে উভয় পক্ষকে থিটার সাপেক্ষে অবকলন করে পায়, কারণ তোমরা বুঝতেই পারছো প্রশ্নে ছিল d2p d থিটা 2, তার মানে অবকলনটা যে থিটার সাপেক্ষে হবে সেটা এখানে বোঝাই যাচ্ছে। অবকলন করে যেটা পেয়েছি সেটা হলো 2 ইন্টু ডি ডি থিটা অফ পি স্কোয়ার ইকুয়ালস টু ডি ডি থিটা অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে রেখে ডি ডি থিটা অফ কস 2 থিটা। কারণ কি, এই এ বি তো ধ্রুবক, তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলো বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলো এরাও সবাই ধ্রুবক। এখান থেকে দেখো ধ্রুবকের ডেরিভেটিভ তো 0 হয়, তার জন্য 0 লিখে দিয়েছি। আর ডি ডি থিটা অফ কস 2 থিটা, কস 2 থিটার ডেরিভেটিভ হবে -2 সাইন 2 থিটা। এরপরে দেখো যেটা পেয়েছি এদিকে ডি ডি থিটা অফ পি স্কোয়ার, কিন্তু এটা যেহেতু পি ছিল এটাকে তো আর থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করা যাবে না, তাহলে এখানে কি আনতে হবে? ডি ডিপি আনতে হবে। ঠিক আছে, তাহলে ডি ডিপি অফ পি স্কোয়ারের ভ্যালু হলো 2p, আর ব্যালেন্স করার জন্য ডিপি ডি থিটা আনতে হবে। তাহলে এই সম্পূর্ণটা এখানে হয়ে গেছে। এবার ক্যালকুলেশন করে এখানে দেখো একটা 2 কেটে যাবে উভয় পক্ষ থেকে, আর একটা 2 পড়ে থাকবে। তাহলে 2p ইন্টু ডিপি ডি থিটা ইকুয়ালস টু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন 2 থিটা। এটা 2 নাম্বার দিয়ে দিয়েছি। এবার যেহেতু প্রশ্নে d2p d থিটা 2 ছিল, তার জন্য এই যে 2 নাম্বার সমীকরণ রয়েছে এটাকে আমি আবার পুনরায় থিটার সাপেক্ষে অবকলন করব। তাহলে দেখো যেটা পেয়েছি 2 ইন্টু ডি ডি থিটা অফ পি ইন্টু ডিপি ডি থিটা ইকুয়ালস টু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডট ডি ডি থিটা অফ সাইন 2 থিটা। এটা তো বুঝতেই পারছো ইউ ইন্টু ভি আকারে রয়েছে। তাহলে দেখো পি ইন্টু ডি ডি থিটা অফ ডিপি ডি থিটা প্লাস ডিপি ডি থিটা ইন্টু ডি ডি থিটা অফ পি। ঠিক আছে, আর 2টা তো কনস্ট্যান্ট, এটাকে বাইরে রেখে দিলাম। এবার দেখো ডি ডি থিটা অফ সাইন 2 থিটার ডেরিভেটিভ হবে 2 কস 2 থিটা, কারণ যদি শুধুমাত্র সাইন থিটা থাকতো তাহলে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ হতো কস থিটা। ঠিক আছে, তো কিন্তু যেহেতু 2 থিটা রয়েছে তার জন্য এই 2 থিটাকে আবার থিটার সাপেক্ষে ডেরিভেটিভ আমাকে করতে হবে। ঠিক আছে, তাহলে ডি ডি থিটা অফ 2 থিটা যদি হয় তাহলে দেখবে শুধুমাত্র হয় 2। তাহলে ফাইনালি যেটা হয় ডি ডি থিটা অফ সাইন 2 থিটা ইকুয়ালস টু 2 কস 2 থিটা। তাহলে এদিকে আসছে -2 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস 2 থিটা। এবার দেখো উভয় পক্ষ থেকে 2 2 কেটে যাবে, আর এখান থেকে পি ইন্টু ডি টু পি ডি থিটা 2 হচ্ছে, এটা বুঝতে পারছো ডি ডি থিটা অফ ডিপি ডি থিটা। ঠিক আছে, প্লাস ডিপি ডি থিটা ইন্টু ডিপি ডি থিটা, বুঝতে পারছো? তাহলে এটা হোল স্কোয়ার হয়ে গেছে ইকুয়ালস টু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস 2 থিটা। এরপর আমি যে সমীকরণটা পেলাম সেই সমীকরণের উভয় পক্ষকে পি স্কোয়ার দিয়ে গুণ করেছি। এই ট্রিক্সটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা যেটা পেয়েছি সেটা হলো পি কিউব ডট ডি টু পি ডি থিটা 2 প্লাস পি ইন্টু ডিপি ডি থিটা হোল স্কোয়ার, মানে এই পি স্কোয়ারটাকে আমি ভেতরে নিয়ে আসলাম, ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার ডট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস 2 থিটা।
ঠিক আছে, এবার একটু আগে আমরা p ইন্টু ডিপি ডি থিটার ভ্যালু পেয়েছিলাম। এ দেখো 2p ইন্টু ডিপি ডি থিটা ইকুয়ালস টু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন 2 থিটা। তাহলে p ইন্টু ডিপি ডি থিটা কত হবে? মাইনাস হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন 2 থিটা। তাহলে দেখো যেহেতু স্কোয়ার ছিল তার জন্য এটা হলো 1/4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস 2 থিটা যেমন ছিল রেখে দিলাম। এবার এই সাইন 2 থিটাকে আমরা ভাঙবো 2 সাইন থিটা কস থিটা হিসাবে, কারণ আমরা জানি এটা সূত্র। তাহলে সাইন স্কোয়ার 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার, মানে 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এবার দেখো 4 4 কেটে যাবে। এরপর যেটা হলো সেটা আসছে দেখো পি কিউব ডট ডি টু পি ডি থিটা টু ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কস 2 থিটা ছিল, কস 2 থিটাকে আমরা ভেঙে লিখতে পারি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার পরের লাইনে পি স্কোয়ারের ভ্যালুটা আমি বসিয়ে দিয়েছি। পি স্কোয়ারের মানটা কিন্তু প্রশ্নেই দেওয়া ছিল। এ দেখো পি স্কোয়ারের ভ্যালু ছিল এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তার জন্য আমি এই পি স্কোয়ারের জায়গায় মানটা বসিয়ে দিয়েছি। মানটা বসিয়ে দেওয়ার পর আর কিচ্ছু নেই, এরপর পুরো সিম্পল ক্যালকুলেশন হয়েছে। ঠিক আছে, মানে এরপর এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ছিল, একটা মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে আমি কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, কমন নিয়ে এরপর অঙ্কটা করেছি। এরপর আর কিচ্ছু নেই, এরপর একদম সিম্পল ক্যালকুলেশন রয়েছে। তোমরা এই ক্যালকুলেশনটা স্ক্রিনশট তুলে রাখো। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় সেটা আমাকে জানিও, আমি আরেকবার বুঝিয়ে দেব, কারণ এই ক্যালকুলেশনটা অনেকটা বড়। আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করেছি। আশা করি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হবে না। তাও যদি অসুবিধা হয় সেটা আমাকে জানাবে। এরপর দেখো ফাইনালি আমি যেটা পেয়েছি সেটা হলো পি কিউব ডট ডি টু পি ডি থিটা টু প্লাস পি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি উভয় পক্ষকে পি কিউব দিয়ে ভাগ করে দিই বা পি কিউবটা কমন নিয়ে এপাশে নিয়ে আসি, তাহলে দেখো যেটা পাই সেটা হলো ডি টু পি ডি থিটা টু প্লাস পি ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি কিউব। তাহলে যেটা পেয়েছি সেটা হলো পি প্লাস ডি টু পি ডি থিটা টু ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি কিউব। এটা প্রমাণিত। এরপরে আজকে যতদূর পড়ালাম তার মধ্যে থেকে এই হোমওয়ার্ক চারটে আমি তোমাদের দিচ্ছি, এই হোমওয়ার্কগুলো তোমরা করবে। আর কোনো রকম অসুবিধা হলে জানাবে। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ থেকে আরও কয়েকটি এক্সাম্পল করব।